আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার সাহাবীরা কোথায়? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন এবং বললেন, যাইয়া দেখো সাহাবারা, আমার আলকামা কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে। যাইয়া তারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন এবং তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। কালিমার তালকিন দেওয়া শুরু করতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে জবাব দেয় না। তার জবান বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ভদ্র, আলকামা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দানশীল, তার এই অবস্থা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আল্লাহর হাবিবের দরবারে যাও, বেলাল যাইয়া দেখো, আল্লাহর হাবিবকে জানাও আলকামার অবস্থা বেশি ভালো না, আলকামার অবস্থা বেশি ভালো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় আলকামা দুর্বল হয়ে গেছে, আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, আলকামা তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, যাইয়া দেখো তার বাবা মা দুনিয়াতে জীবিত আছে কিনা। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন এবং বললেন, যাও, যাইয়া দেখো যদি তার বাবা মা উভয় দুনিয়াতে জীবিত থাকে তাহলে বলবা আল্লাহ রাসূল আপনাদেরকে আসতে বলছে, আর যদি আপনারা আমার দরবারে তার দরবারে না আসতে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কাছে আসবে। তখন যাইয়া দেখে তার বাবা দুনিয়াতে নাই, মা বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করতে পারে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করলেন এবং বললেন, ও বৃদ্ধ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছে, তার দরবারে আপনাকে যাইতে বলছে, আর আপনি যদি তার দরবারে যাইতে না পারেন আপনার কাছে সে আসবে। তখন আল্লাহু আকবার, ওই বৃদ্ধ মা সে বলেন, আমার জীবন চলিয়া যাবে কিন্তু আল্লাহ রাসূলের কথা আমি অমান্য করতে পারবো না। আল্লাহ! তখন ওই বৃদ্ধ মা লাঠিতে ভর দিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন ওই আল্লাহ রাসূল বললেন, ও বৃদ্ধ মা, বলো তোমার আলকামা কেমন ছিল, কি তোমার আলকামা কেমন ছিল? তখন বৃদ্ধ মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ছিল খুব নরম, খুব ভদ্র এবং দানশীল। তোমার আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারি না। কারণ কি? তোমার সাথে কোনো বেয়াদবি করছে, তোমার সাথে কোনো বেয়াদবি করছে, তোমার সাথে কোনো বেয়াদবি করছে। আমার আলকামা এত ভালো ছিল, আমার আলকামা এত ভদ্র ছিল, দানশীল ছিল, কিন্তু আমার আলকামা আমার সাথে অপরাধ করছে, আমার সাথে অন্যায় করছে। তার স্ত্রীর কথা মতন আমাকে থাপ্পড় মেরেছে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাইরা, তোমরা অনেক সময় মার সাথে অন্যায় করো, বাবার সাথে অন্যায় করো, মারধর করো, পিটাপিটি করো, বাবাকে গালাগালি করো, তোমার ঈমান কিন্তু আমল শেষ হয়ে যাইবে। কোনদিন তুমি আর এটা করিও না, করিও না। যার মা আছে, যার বাবা আছে, আজকে থেকে মার পাও ধরবা। এই যুবক, একটু মনে থাকবে, এই যুবক, কার মা বাবা আছে হাত জাগান তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ, আজকে থেকে মার পাও ধরবা, বাবার পাও ধরা যদি বেয়াদবি করো। তখন আল্লাহর হাবিব বলে, এ বেলাল, যাও, কতুরি লাকড়ি লইয়া আলকামাকে তাড়াতাড়ি আগুনে জ্বালাই দাও। এখন মা খালি লাফালাফি করে, করে মাটিতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি শুনাইছেন? আপনি আমাকে কি শুনাইলেন?
আমার কলিজা ফাটিয়া যায়। আমার সন্তানকে আমার ধারে বইয়া কেমনে এইভাবে আগুনে জ্বালাইয়া দেবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি মাফ করছো তোমার সন্তানের? আমি মাফ করে দিছি আল্লাহ, আমি মাফ করে দিছি আল্লাহ, তুমি আমার সন্তানের মাফ করে দাও। হে আমার সাহাবারা যাও, এখন যাও না। হে আম্মা, হে বিলাল, যাও যাইয়ে দেখো আমার সাহাবী আলকামা কি অবস্থায় আছে। তারা বাড়ি পর্যন্ত পৌঁছতেও পারে নাই, দূর থেকে শুনতেছে কালিমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মহাব্বতের সাথে ডাকো তোমার প্রভুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইছে? আলহামদুলিল্লাহ। কর্ণকাঠি চৌমাথা বাজার এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। আজকে মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম ফকির সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি তরুণ্যের অহংকার বাতিলের আতঙ্ক, হাজারো মানুষের আলেমদের হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসেন জিহাদি, সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নগর সিটি শাখা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদি, ইমাম ও খতিব সিদ্দিক বাজার জামে মসজিদ চরকাও বরিশাল। বিশেষ বক্তা জনাব হাফেজ মাওলানা রাফিন ইসলাম সাদি। উপস্থিত আছেন তেলাওয়াত পরিবেশনায় ইসলামী সঙ্গীত পরিবেশনা এবং মাহফিল পরিচালনা জনাব মাওলানা মোহাম্মদ বাইজিদ, জনাব হাফেজ মোহাম্মদ আল মুঈন, হাফেজ কারি ফজলুল্লাহ শাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছেন হুজুর, মাশাআল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমার বাবার বসে মুরব্বানি আযম, সকলেই আমার সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই মাহফিলে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, মাহফিলে খুশি না বেজার? একটা লোক, একজন খালি বেজার, একজন বেজার, কে এটা বলতে পারেন? মিস্টার ইবলিশ। মিস্টার ইবলিশ কি বেজার। আবার কিছু মানুষ আছে দেখবেন দোকানে বসে গল্প গুজব করতেছে, ঠাট্টা করতেছে, হাঁটতেছে, চলতেছে, মাহফিল দেশ কয় না কি দিয়ে হইবে কি। আবার কেউ কইবে ভাই কিছু না কিছু তো ফায়দা হইবে, এই কয় না। দেখবেন আবার কিছু তো ফজর নামাজও পড়বে, আর কিছু যুবকের তো দাঁড়িয়েও তো রাখবে, কথা ঠিক না? কান্তি ভাই একটা ফায়দা হইছে, কয় কি প্রতি বছর গান হইতে, এই বছর আর গান হয়নি, কি কথা ঠিক নেই বলে? বেজার কে? ইবলিশ। ইবলিশের লগে কিছু মানুষও থাকবে, ইবলিশ মার্কা, এরাও কি দেখবে? বেজার থাকবে। কিন্তু এখানে আপনারা বসছেন,
আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলছেন, আমলনামায় কমসে কম 70টি নেকি যোগ হয়েছে। সুবহানাল্লাহ বলে। 70টি গুনাহ আমলনামা থেকে কাটা গেছে। 70 বছরের পথ জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, 400 বছর আপনার আমলনামায় 400টি নেকি আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। 400 গুনাহ আপনার আমলনামা থেকে কাটা হবে, 400 বছরের পথ জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ভালো না খারাপ? এখন কোন জায়গায় থাকবো? ভালো কাজে থাকবো না খারাপ কাজে থাকবো? ওয়াজ নসিহতে থাকবো না গানের মজলিসে থাকবো? এমনকি সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসছেন, একটু কষ্ট হয়েছে আমার মুরব্বী বাবা। আমি কিন্তু আসলে ওয়াজ করতে আসিনি, আইসি আপনাদের দোয়ানেতে ওয়াজ করবে মুরব্বী। কথা ঠিকঠাক বলে হুজুরে আসছেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই, চলবে, সারা রাত চলবে, কোনো চিন্তা আছে? উঠবেন, উঠলে আগে উঠতে নিতে, কিন্তু এর মধ্যে উঠলে আর হলে সমস্যা। তাহলে মনে করেন যেটা বলবো ওইটা আর মনোযোগ থাকবে না, অমনোযোগ হয়ে যাবে। তো এই জন্য বলি যে হুজুর আছে, আলহামদুলিল্লাহ তাশরিফ আনছেন, ইনশাআল্লাহ হুজুর একটু পরে আসবেন, হুজুরও আছে, সে বয়ান করবেন, আপনারা ধৈর্য সহকারে সবাই বসবেন। কিন্তু এখন এই ওয়াজ নসিহতের মজলিসে আমরা বসছি, এটা কি আমাদের কাছে ভালো লাগছে? আলেম ওলামা ভালো লাগে, মাহফিল ভালো লাগবে? তাই এখন একটা স্লোগান হইবে, নারায়ে তাকবীর। এই তাকবীর হইলে না, আরো জোরে লাগবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আমরা দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর নাই গান বাজনা নাই, তো এখানে কি মাহফিল প্রতি বছর হইবে? কেন কারো পক্ষে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই বাবা একটু এখন একটু কি শক্তিটা বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ, তো এখানে বসলে ফায়দাটা কি শুনেন, বুখারী শরীফের রিওয়ায়াত শুনাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কাদের নিকট বসা সবচেয়ে উত্তম হইবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দিকে তাকাইলে তোমাদের দিল পরিবর্তন হয়, দিল নরম হয়, যার সাথে কথা বললে তোমাদের দিল নরম হয়, তাদের সাথে তোমরা বসবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যার দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ আসে, যার কথা শুনলে তোমার আমলের মধ্যে পরিবর্তন আসে, তোমরা তার সাথে বসবে, তার দিকে তাকাইবে। দেখছেন? তা আমরা কোন জায়গায় বসবো? আলেমদেরকে মহব্বত করবো। কি করবো? আলেমদেরকে মহব্বত করবো, খানা খাওয়াবো, তারপরে কি আমার ছেলেরে তালিবে ইলম বানাবো। কথা ঠিক না বলেন? কিন্তু আলেমদেরকে কি করা যাবে না, বাঁকা চোখে দেখা যাবে, তাদের গীবত গাওয়া যাবে, তাহলে কি শেষ, ধ্বংস হয়ে যাবে। মনে থাকবে? তা আমরা কোথায় বসবো? আলেম ওলামাদের মজলিসে বসবো, দ্বীনের মজলিসে বসবো। তাই এখন শুনেন, তাই যুবকেরা যে এই উদ্যোগটা নিল, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? তা প্রতি বছর তো চলবে কিনা বলেন? ঠিক আছে। এখন আমার একটু অভ্যাস হলো যে পোলাওর মধ্যে কিন্তু আমরা মাঝে মাঝে সালাদ খাই। কি খাই না বোন? খাই না? তা ওয়াজের মধ্যে মাঝে মাঝে আমার একটু সালাদ দিতে হয়। সালাদ কি ভিতরে একটু গল্প সঙ্গী, কারণ এটা একটু চল বলবো। ঠিক আছে। শোনো মুসলমান, খুশির জয়গান, কর্ণকাঠির এলাকাবাসী বড়ই ভাগ্যবান,
কর্ণকাঠির যুব সমাজ খুবই ভাগ্যবান। শোনো মুসলমান, খুশির জয়গান, কর্ণকাঠির এলাকাবাসী বড়ই ভাগ্যবান। এই ময়দানে তৈরি হলো জান্নাতের বাগান। এই ময়দানে তৈরি হলো জান্নাতের বাগান। এই এলাকার আহার যারা বড়ই ভাগ্যবান, তাদের মাঝে তৈরি হলো জান্নাতের বাগান। মাহফিল আয়োজন করলো যারা, মাহফিল অনুষ্ঠান করলো যারা, বাড়াও তাদের মান। শোনো মুসলমান, খুশির জয়গান, কর্ণকাঠির যুব সমাজ খুবই ভাগ্যবান। কর্ণকাঠির এলাকাবাসী বড়ই ভাগ্যবান। কর্ণকাঠির পূর্বালা হাওয়া যায় রে মদিনা, সালামটুকু পৌঁছে দিও নবীজির রওজা। কর্ণকাঠির পূর্বালা হাওয়া যাও রে মদিনা, সালামটুকু পৌঁছে দিও নবীজির রওজা। দুরুদ সালাম পাঠাও সবে, দুরুদ সালাম পাঠাও সবে, বলে সে কুরআন। শোনো মুসলমান, খুশির জয়গান, কর্ণকাঠির এলাকাবাসী বড়ই ভাগ্যবান। কর্ণকাঠির যুব সমাজ খুবই ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। এখন কি আপনারা ভাগ্যবান না? এত সুন্দর একটা মজলিস, আল্লাহু আকবার, কত সুন্দর দামি এই দামি মজলিস। আজকে আমার যুবক ভাইরা উদ্যোগ নিয়েছে, আপনাদের সবার পরামর্শ ক্রমে এই দামি মজলিসটা এখানে তৈরি হয়েছে। এখন আপনারা কি প্রতি বছর, এবার লাস্ট, প্রতি বছর কি এই মাহফিল চলবে? এবার একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে? এবার সামনে মুক্তাসার একটা টুকি করবো, এক্লাসের সহিত আমলে নিয়ে তো অল্প মুরব্বীরা করবে, একটু আমল করবো নাকি? তো এই জন্য আমি বলছি, পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 42-43 নম্বর আয়াত 15 পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমরা আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। কি বুঝতে পারছেন? আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব? তারপর কি বলছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। কয়টা কথা প্রথমে আসলে? কয়টা কথা? এক নম্বর হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদা আরবি শব্দ, এর অর্থ হইল দাসত্ব করা, গোলামি করা। আমরা কার গোলামি করব? কার গোলামি করব? কেউ যেটা বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে?
কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা মানে না, কেউ যেটা চেনে না সেটা চেনে কে? সবকিছুর মালিক কে? আমি নামাজ পড়তেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? কেউ দেখানো যাইবে? সবকিছু কার? আল্লাহ। তাই আল্লাহর ইবাদতটা এমন ভাবে করতে হবে যে আমি কাউকে দেখাবো না, কারো দেখানোর জন্য আমার নামাজ না, কাউকে দেখানোর জন্য আমার রোজা না, কাউকে দেখানোর জন্য আমার হজ না, কাউকে দেখানোর জন্য আমার তাসবিহ তালিম না। একমাত্র দেখবে আমার মাওলাই কারীম। নারায়ে তাকবীর। কে দেখবে? আল্লাহ দেখবে। তাহলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এটা খেয়াল না করে, এটা যদি নাই করতে পারো, তাহলে তুমি অন্তত খেয়াল করো মাওলাই তোমার ইবাদত দেখতেছি। আল্লাহু কারীম। ও যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ কি আপনাদের কাছে যায় না? আপনারা কি মাইকের আওয়াজ শুনতেছেন না গো মা? এমন ইবাদত করতে হবে যে ইবাদতটা একমাত্র উদ্দেশ্য আমার মাওলাই কারীম দেখবে। যেমন দুনিয়াতে যদি কোনো মানুষ, যদি কোনো অন্ধ কোনো জজের কাছে দাঁড়ায়, তখন সে আদবের সঙ্গে দাঁড়ায়, খেয়ালের সঙ্গে দাঁড়ায়, ধ্যানের সঙ্গে দাঁড়ায়। হঠাৎ যদি পাশ থেকে একজন বলে, এ বন্ধু তুমি তো অন্ধ, তুমি তো অন্ধ, তুমি জজের কাছে কি জন্য আবার আদবের সঙ্গে দাঁড়াইছো? তখন ওই বন্ধু বলে, অন্ধ বন্ধু বলে, হে ভাই আমি তো অন্ধ, আমি অন্ধ, কিন্তু আমি জজকে দেখি না। জজ তো খুব সম্মানিত লোক, জজ তো অনেক জ্ঞান অর্জন করে এখানে আসছে, তাহলে আমি অন্ধ, জজ তো আর অন্ধ না। জজের সামনে দাঁড়াইতে হলে আমার আদবের সঙ্গে দাঁড়াইতে হবে। এই জন্য দেখেন, যে অন্ধ সেও বোঝে জজের ভিতরে জজের কি আদব। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজের ভিতরে দাঁড়াই, আমরা ঠিক মতন রুকু করি না, ঠিক মতন সিজদা করি না, ঠিক মতন আমরা তাসবিহ তাহলিল পাঠ করি না, তাড়াহুড়া করি। কিন্তু অন্ত যে রকমের জজের সামনে বসে, আল্লাহ আমার ইবাদতটা তো আমি দাঁড়াইছি আদবের সঙ্গে দাঁড়াইছি না বেয়াদবির সঙ্গে দাঁড়াইছি, আমার জজ তো দেখতেছি। জজের সামনে যদি আমি অন্যায় করে ফেলি, আদব যদি বেয়াদবি দেখে, এই জজ তো আমার কিছুই খালাস করবে না, বরং জজ তো আমাকে বাঁকা চোখে দেখবে, আমাকে বেদব বলে ডাকবে। কিন্তু আল্লাহ তাআলা যেই মাওলাই কারীম আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, সব কিছু এত সুন্দর করে বানাইলো, সেই বান্দার আল্লাহ তাআলার একটা মাত্র উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে জমির যে খাজনাও চাই না, বড় বড় বিল্ডিং করছো, বিল্ডিং এর ট্যাক্সও চাই না। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাদেরকে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন দিতেছি, তোমরা শ্বাস প্রশ্বাস করতেছো, ইয়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কিছু চাই না, কিন্তু আমি একটা চাই, একটা জিনিস চাই, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো,
নামাজের মুসল্লায় দাঁড়াও, নামাজটা ঠিক মতন পালন, ঠিক মতন আদায় করো। রোজা রমজান মাস আসতেছে, রমজানটা রাখো, রোজা রাখো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কিন্তু আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা খুশি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতটা এমন ভাবে করতে হবে, আমার ইবাদতের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না, আমার ইবাদতের মধ্যে কোনো মাজার পূজা থাকতে পারবে না, আমার ইবাদতের মধ্যে কোনো কবর পূজা থাকতে পারবে না, আমার ইবাদতের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না। আমার ইবাদতটা হবে একমাত্র ক্লিন, কথা ঠিক না বলেন? আমার ইবাদতটা হবে পিওর, আমার ইবাদতটা হবে ভেজাল মুক্ত, যেটা আমার মাওলাই সরাসরি দেখতেছে, কথা ঠিক না বলে? ও বাবারা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, পাও হাত দিয়ে বলি, একটু মাওলার চেনো, তারপর মাওলার কবরে যাও। কি নিয়ে দুনিয়াতে আসছো, আবার কি নিয়ে দুনিয়া থেকে চলিয়ে যাবা? আইসো বাবা মাওলার ইচ্ছা, আবার চলে যাইবো বাবা মাওলার ইচ্ছা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আবার এই দুনিয়া চিরদিন কিন্তু কেউ থাকতে পারবো না। কি পারবো? পারবো কি? কান্দ চোখে আয় না, আহা কি চোখের পানি আসে? 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেল। কয় ব্যক্তি? শুনলেন ওয়াজ কিছু? আমি তো আগেই বলছিলাম, আমি শুনতে আসছি, মুরব্বিদের দোয়া নিতে আসছি, হ্যাঁ, কিন্তু আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ওয়াজ করা না, মূল উদ্দেশ্য হলো আপনাদের দোয়া। কিন্তু কিছু কিছু সওয়াবের নিয়তে, ইখলাসের সাথে, আমলের নিয়তে কিছু কথা বলবো হাদিস কোরআনের মধ্য থেকে। তাহলে আল্লাহ তাআলার আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পেবে। কয় ব্যক্তি? 1 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশা, এক নম্বরে কি? 2 নম্বরে ওই যুবক যে তার যৌবন বসে ইবাদত করে। 3 নম্বরে হলো ওই ব্যক্তি যার দিলটা সবসময় মসজিদের সাথে লাগিয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর হলো ওই ব্যক্তি যদি কোনো যুবতী নারী তাকে বলে আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে ভালোবাসি, তখন ওই যুবকটা যদি বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তখন ওই যুবকটা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবে। বুঝতে পারছেন? তারপর ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করবে কিন্তু বাম হাতে জানবে না। তারপরে এক পর্যায়ে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে, গভীর রজনীতে কান্নাকাটি করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবে। বুঝতে পারছেন? কয় ব্যক্তি? একটু কান্না আসে না কেন? কান্নাও যদি না আসে, কান্নার ভান ধরেন, একটু মাথাটা নত করেন না। তারপর কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে সদাচরণ করো। আজকে দেখেন অনেক সন্তান কত কষ্ট করলো বাবা মা সন্তানের জন্য, যাদের মাধ্যমে আমরা দুনিয়ার সুন্দর এই শস্য শ্যামলা সুন্দর আলোকিত জিনিস আমরা দেখতে পাইছি, ইয়ার মাধ্যম হইল পিতামাতা। এটা ঠিক বলেন? এই পিতামাতাকে অনেক সন্তান কষ্ট দেয়। দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ছিলেন অত্যন্ত নরম এবং ভদ্রদানশীল। হঠাৎ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার বিবি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা অনেক দিন যাবত অসুস্থ, আমার মনে হয় তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আমার সাহাবীরা কোথায়? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন এবং বললেন, যাইয়া দেখো সাহাবারা, আমার আলকামা কি অবস্থা আছে, কোন অবস্থায় আছে। যাইয়া তারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন এবং তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। কালিমার তালকিন দেওয়া শুরু করতেছে,
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে জবাব দেয় না, তার জবান বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ভদ্র, আলকামা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দানশীল, তার এই অবস্থা কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, আল্লাহর হাবিবের দরবারে যাও, বিলাল যাইয়া দেখো, আল্লাহর হাবিবকে জানাও আলকামার অবস্থা বেশি ভালো না, আলকামার অবস্থা বেশি ভালো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় আলকামা দুর্বল হয়ে গেছে, আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, আলকামা তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাইয়া দেখো তার বাবা মা দুনিয়াতে জীবিত আছে কিনা। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন এবং বললেন, যাও, যাইয়া দেখো যদি তার বাবা মা উভয় দুনিয়াতে জীবিত থাকে তাহলে বলবা আল্লাহ রাসূল আপনাদেরকে আসতে বলছে, আর যদি আপনারা আমার দরবারে তার দরবারে না আসতে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কাছে আসবে। তখন যাইয়া দেখে তার বাবা দুনিয়াতে নাই, মা বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করতে পারে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করলেন এবং বললেন, ও বৃদ্ধ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছে, তার দরবারে আপনাকে যাইতে বলছে, আর আপনি যদি তার দরবারে যাইতে না পারেন আপনার কাছে সে আসবে। তখন আল্লাহু আকবার, ওই বৃদ্ধ মা সে বলেন, আমার জীবন চলিয়া যাবে কিন্তু আল্লাহ রাসূলের কথা আমি অমান্য করতে পারবো না। আল্লাহ, তখন ওই বৃদ্ধ মা লাঠিতে ভর দিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন ওই আল্লাহ রাসূল বললেন, ও বৃদ্ধ মা, বলো তোমার আলকামা কেমন ছিল, কি তোমার আলকামা কেমন ছিল? তখন বৃদ্ধ মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ছিল খুব নরম, খুব ভদ্র এবং দানশীল। তোমার আলকামার জবান তো বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারি না। কারণ কি, তোমার সাথে কোনো বেয়াদবি করছে, তোমার সাথে কোনো বেয়াদবি করছে, তোমার সাথে কোনো বেয়াদবি করছে। আমার আলকামা এত ভালো ছিল, আমার আলকামা এত ভদ্র ছিল, দানশীল ছিল, কিন্তু আমার আলকামা আমার সাথে অপরাধ করছে, আমার সাথে অন্যায় করছে। তার স্ত্রীর কথা মতন আমাকে থাপ্পড় মেরেছে। ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাইরা, তোমরা অনেক সময় মার সাথে অন্যায় করো, বাবার সাথে অন্যায় করো, মারধর করো, পিটাপিটি করো, বাবাকে গালাগালি করো, তোমার ঈমান কিন্তু আমল শেষ হয়ে যাইবে। কোনদিন তুমি আর এটা করিও না, করিও না। যার মা আছে, যার বাবা আছে, আজকে যে মার পাও ধরবা। এ যুবক, একটু মনে থাকবে, এ যুবক, কার কার মা বাবা আছে হাত জাগান তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ, আজকে যে মার পাও ধরবা, বাবার পাও ধরা যদি বেয়াদবি করো। তখন আল্লাহর হাবিব বলে, হে বিলাল, যাও, কতুরি লাকড়ি লইয়া আলকামাকে তাড়াতাড়ি আগুনে জ্বালাই দাও। এখন মা খালি লাফালাফি করে, গড়ে করে মাটিতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি শুনাইছেন? আপনি আমাকে কি শুনাইলেন? আমার কলিজা ফাটিয়া যায়। আমার সন্তানকে আমার ধারে বইয়া কেমনে এইভাবে আগুনে জ্বালাইয়া দেবে? আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি মাফ করছো তোমার সন্তানরে? আমি মাফ করে দিছি আল্লাহ, আমি মাফ করে দিছি। আল্লাহ, তুমি আমার সন্তানের মাফ করে দাও। হে আমার সাহাবারা, যাও, এখন যাও না। হে আম্মা, হে বিলাল, যাও, যাইয়া দেখো আমার সাহাবী আলকামা কি অবস্থায় আছে। তারা বাড়ি পর্যন্ত পৌঁছতেও পারে নাই,
দূর থেকে শুনতেছে কালিমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলে আল্লাহ রাসূল বলে, ও বৃদ্ধ মা, তুমি মাফ করার সাথে 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 তোমার সন্তানকে আল্লাহ মাফ করিয়া দেছে। আহা, সারা বছর যাই বা তো সব শেষ। এই বাবা মার সাথে কেউ অন্যায় অপরাধী করবেন না, মনে থাকবে যুবকরা, মনে থাকবে। আল্লাহ তুমি আমার আল্লাহ বাবা মার হক আদায় করার মতো তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ঠিক মতন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।